অনেক মানুষ এমন আছে যারা রমজান পেয়েছে কিন্তু ঈদের ময়দানে উপস্থিত হতে পারেনি। অনেক মানুষ এমন আছে যারা রোজা রেখেছে কিন্তু রোজার মধ্যেই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা আপন দয়ায় ও অনুগ্রহে আমাদের হায়াতকে লম্বা করে 30টি রোজা রাখার পরে আবার পুরস্কার গ্রহণের জন্য সালাতুল ঈদ আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আরেকবার শুকর গুজার হই, বলি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি একটি রমজান মাস পেল সে যে কত বড় সৌভাগ্য লাভ করলো এটা বুঝে আসবে যখন দুনিয়া থেকে আমরা চলে যাব। দুই ভাই নবীজির সাহাবী একসাথে যুদ্ধের জন্য গিয়েছেন। একজন যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য। সে নিজের জানকে আল্লাহর পথে বিলিয়ে দিয়ে শহীদ হয়ে গিয়েছে। আর একজন সে শহীদ হয়নি, যুদ্ধ করে সে বাহাদুর বেশে আবার বাড়িতে ফিরে এসেছে। এরপরে 1 বছর অতিবাহিত হওয়ার পরে এই ভাই ইন্তেকাল করেছেন। একজন সাহাবী স্বপ্নে দেখছেন যে এই দুই ভাই জান্নাতে গিয়েছে, কিন্তু যে ভাই শহীদ হয়নি পরবর্তী 1 বছর পরে মারা গিয়েছে, জান্নাতের মধ্যে তার নাজ ও নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বেশি দেওয়া হয়েছে। সাহাবীর মনে খটকা জাগলো, এটা কেমন হলো যে আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিল, তার চেয়ে যে জীবন না দিয়ে বাড়িতে ফিরে আসলো, সাধারণভাবে মারা গেল, স্বাভাবিক মৃত্যু হলো, তার পুরস্কার বেশি কেন? সাহাবী নবীজির দরবারে হাজির। নবীজির কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক দুই ভাই জিহাদের ময়দানে গিয়েছিল। এক ভাই কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে, আর এক ভাই শহীদ না হয়ে বাড়িতে ফিরে এসেছে। পরবর্তী 1 বছর পরে সে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছে। কিন্তু আমি স্বপ্নে দেখলাম যে ভাই শহীদ হয়নি, স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এর কারণ কি? এটা তো বুঝতে পারলাম না। খটকা লাগার কথা না? শহীদ হয়ে গেল, তার মর্যাদা কম, আর যে শহীদ হয়নি তার মর্যাদা বেশি। অথচ যে ব্যক্তি শহীদ তার কত মর্যাদা! কিয়ামতের ময়দানে যাদেরকে আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করার অনুমতি দিবেন, তাদের মধ্যে একজন হলো শহীদ। একজন কি? শহীদ। এই শহীদ ব্যক্তিকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন। শহীদ ব্যক্তি সে আলেম, হাফেজ, মুফতি নাও হইতে পারে, শুধু শহীদ। সাধারণ ব্যক্তি আল্লাহর দ্বীন বুলন্দ করার জন্য আল্লাহর পথে গিয়েছেন, যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন, সাধারণ মানুষ, কিন্তু আল্লাহর পথে শহীদ হওয়ার কারণে তাকে আল্লাহ তাআলা একটি স্পেশাল পাওয়ার দিবেন। তাকে আল্লাহ তাআলা, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, জাহান্নাম নির্ধারিত, এ ধরনের ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আল্লাহ তাআলা তাদেরকে অনুমতি দিবেন।
বলি সুবহানাল্লাহ। শহীদ হওয়ার নিয়ত আছে আপনাদের? কি বলেন আপনারা? হুজুর এটা তো একটা ভয়ের কথা। কি বলেন? শহীদ হওয়া একটা ভয়ের কথা না, মানুষ মেরে ফেলবো। শহীদ এটা নসিবে থাকতে হয়। আপনি নিয়ত করলেই তো শহীদ হইতে পারবেন না, পারবেন? খালিদ বিন ওয়ালিদ আপনারা নাম শুনেছেন, যিনি মুসলিম জাহানের সেনাপ্রধান ছিল। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ বিন ওয়ালিদ সে সারা জীবন যুদ্ধের ময়দানে কাটিয়েছেন, কিন্তু তার শাহাদাত নসিব হয়নি। শাহাদাত অর্থাৎ যুদ্ধের ময়দানে তিনি মারা যাননি। শাহাদাতের মর্যাদা আল্লাহ দিবেন, কিন্তু তিনি যুদ্ধের ময়দানে মারা যাননি। বাসার মধ্যে স্বাভাবিকভাবে ইন্তেকাল করেছেন। ওনার নসিবে এটা ছিল না যে কোনো কাফের তাকে আঘাত করে মেরে ফেলবে, এটা ওনার তাকদীরে আল্লাহ লেখেন নাই। ওনার শরীরে এমন জায়গা খুঁজে পাওয়া কঠিন যেখানে শত্রুর তরবারির আঘাত ছিল না, কিন্তু কাফেরের আঘাতে মারা যাবেন এটা আল্লাহ তার তাকদীরে লেখে নাই। এই জন্য সারাটা জীবন যুদ্ধ করা সত্ত্বেও জিহাদের ময়দানে তিনি মারা যান না। এই জন্য নিয়ত করলি যে আমাকে কেউ মেরে ফেলবে, বিষয়টা এরকম না। যদি কোনো ব্যক্তি শহীদ হওয়ার নিয়ত করে এবং জিহাদও করে, প্রচেষ্টা করে দিন প্রতিষ্ঠার জন্য, তাকে যদি কাফেররা মেরে নাও ফেলে, সে যদি জিহাদের ময়দানে মারা নাও যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দান করবেন। বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা নিয়ত করতে পারি না? কি বলেন ভাইরা? শহীদ হওয়ার নিয়ত করা যায়? সব দোয়া সবাই করে, এই দোয়াটা করে না ভয়তে, যদি শহীদ হয়ে যায়। এই জন্য শুধু দোয়া করে, আল্লাহ সুস্থ বানায়া দেন, আল্লাহ স্বাস্থ্যটা ভালো বানায় দেন, টাকা পয়সা বাড়ায়া দেন, গাড়ি বাড়ি বানায়া দেন, শুধু এই দোয়া করে, ওই দোয়াটা করে না। অথচ আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে না, তার মধ্যে নিফাকি আছে, মুনাফিকি আছে। এর মধ্যে একটা মুনাফিকির অংশ আছে, যে শহীদ হওয়ার আকাঙ্ক্ষা রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার, কামেল মুমিন হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এই ব্যক্তি কত মর্যাদা সম্পন্ন এক ব্যক্তি, যিনি শহীদ হয়ে গিয়েছেন, কিন্তু তার জান্নাতের নাজ নিয়ামত কম, অপর ভাই শহীদ হয়নি তার বেশি। ইয়া রাসূলুল্লাহ, এটার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে, তুমি কি দেখনি এই ভাই 1 বছর পরে মারা যাওয়ার কারণে তার আমলনামার মধ্যে কি পরিমাণ নামাজ, রোজা এবং বিভিন্ন নফল আমল, বিভিন্ন নেক আমল সংযোজিত হয়েছে। যদিও মারা গেছে 1 বছর পরে, কিন্তু এই 1 বছরের মধ্যে সে কত ফরজ নামাজ, কত নফল নামাজ আদায় করেছে। আবার সে পূর্ণ একটি রমজানের রোজা রেখেছে। আর সে যেহেতু জিহাদের ময়দানে গিয়েছে, তার শহীদ হওয়ার নিয়ত ছিল, ওই মর্যাদা আল্লাহ দিয়ে দিয়েছেন। এবং সে যে 1 বছর পরে মারা গিয়েছেন, এ কারণে আল্লাহ তাআলা তাকে বিশাল সওয়াবের ভান্ডার দিয়ে তার মর্যাদাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ যে আমাদেরকে পূর্ণ একটি রমজান মাস দিলেন, আমরা পূর্ণ রমজান মাস রোজা রেখে ঈদের নামাজ আদায় করার জন্য আসতে পেরেছি, এটা আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত কিনা বলেন? অনেক বড় নিয়ামত। এটা হাতছাড়া হইলেই বুঝবো কত বড় নিয়ামত। এখন মাথাটা সুস্থ আছে, ব্যথা করে না, ব্যথা করলেই বুঝবেন সুস্থটা নিয়ামত কত। কি বলেন? আপনি হেঁটে মসজিদে আসতে পারছেন, এই যে হেঁটে আসতে পারলেন, এটা কতটুকু নিয়ামত যে বাসায় বিছানায় পড়ে আছে ও এটা বুঝতেছে, তা আপনি বুঝতেছেন না। আমার আপনার হায়াত, এই রমজান মাস পেলাম, আল্লাহ তাআলার বিধান পালনের জন্য আসতে পারতেছি, এটা যে কত বড় নিয়ামত, এটা বুঝে আসবে কখন? হাতছাড়া হলে। কখন? হাতছাড়া হলে। আল্লাহ তাআলা আমাদেরকে আগেই বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।
আল্লাহ তাআলা আমাদেরকে রমজানুল মুবারক দিয়েছিলেন। রমজানুল মুবারকের দুইটা অংশ আছে, একটা হলো বহিরাগত আর একটা হলো অন্তর্গত। বহিরাগত রোজা হইল না খেয়ে থাকা, আর অন্তর্গত রোজা হইল নিজেকে পাপ থেকে মুক্ত রাখা। রোজার দেহ হইল না খেয়ে থাকা, আর তার রূহ হইল গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা। কিন্তু আমরা তো অনেক গুনায় অভ্যস্ত হয়ে পড়েছি, এক একজন এক একটা গুনায় আমরা অভ্যস্ত হয়ে পড়েছি। একটা মানুষ এমন হয় না যে সে সব পাপ করে, কি বলেন, এরকম হয়? সব পাপ একজনে করে এরকম মানুষ আছে? এরকম নাই, এক একজন এক একটা পাপ আমরা করি। তো এখন কে কি পাপ করি আমরা জানি। যে যে পাপ আমরা করছি, আমরা আজ এই ঈদের দিনে পাকা পোক্ত এই ইরাদা করি, ইচ্ছা করি যে আমি এখন থেকে আর পাপ করব না। নিয়ত করা যায়? যার দাড়ি ছোট বড় করে রাখবেন, আপনাদের ভালোবাসা মহব্বত, আপনাদের শ্রদ্ধা অন্তর নিয়ে বলছি, নবীজির সুন্নাত দাড়ি লম্বা রাখা। আপনাকে ইনশাল্লাহ আল্লাহ আপনার সম্মান বাড়াই দিবে, কমবে না ইনশাল্লাহ। আপনার কি মনে হয় বাড়বে না কমবে? শয়তান আপনারে ভয় দেয়, আরে না আর একটু বুড়া হয়ে গেল, তুই তো এখনো যুবক, একটু বুড়া হয়ে গেল, পরে দাড়ি লম্বা করে রাখবি। শয়তানের ধোঁকা। দাড়ি লম্বা করে রাখবো, যারা এখনো রাখিনি তারা রাখার পাকা নিয়ত করি। এখনো যাদের রোজগারের মধ্যে হারাম মিশ্রিত, নিয়ত করি হারাম ছেড়ে দিব। এখনো আমরা যারা পূর্ণ পর্দা করতে পারি না, চোখের হেফাজত করতে পারি না, নিয়ত করি যে চোখের হেফাজত করব। নিয়ত করতেই তো ভয় লাগে। হ্যাঁ নিয়ত করব, পারবো, এটা আমি, ভয় লাগে। কি লাগে? ভয়। কি বলেন, ঠিক না? নিয়ত করতে কি লাগে? বিশাল এক ভয়, কিভাবে আমি এটা করব। আপনি শুধু হিম্মত করেন, শুধু সাহস করেন, তৌফিক দিবেন আল্লাহ। তৌফিক দিবেন কে? আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দিবেন। আল্লাহ তৌফিক দিলে আর অসুবিধা কি? নিয়ত করলেই হবে, অভ্যাসটা ছেড়ে দিতে হবে। গত বছর রমজানেও যে অভ্যাস আমার ছিল, এ রমজানেও সেই অভ্যাস। গত রমজানেও কত কথা শুনলাম, এ রমজানেও কত কথা শুনলাম, কিন্তু আমি আগের মতোই, তাহলে কি হবে? জন্য পাকা পোক্ত নিয়ত করলে আল্লাহ তাআলা সহজ করে দিবেন। হিম্মত করলেই হবে ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে আপনার পান খাওয়ার অভ্যাস ছাড়তে পারে না। ধূমপান তো এটা আরো কঠিন, পান খাওয়ার অভ্যাসই অনেকে ছাড়তেছে। এটা তো পাপের কাজ না, পান খাওয়ার অভ্যাসই ছাড়তে চায়, ছাড়তে পারে না। একজনে বলে, আরে এটা বেশি কঠিন না ছাড়া, অনেক সহজ। আমি জীবনে 30 বার ছাড়ছি। কতবার ছাড়ছে? 30 বার ছাড়ছে। আসলে এত কঠিন না। অনেক মানুষ আছে, কি বলেন, অনেক দীর্ঘদিনের অভ্যাস ছেড়ে দিছে, এরকম আছে না? নাই? আছে। আমাকে একজন বলেছে যে আমার এই ধূমপান করতে করতে 2 আঙ্গুলের মধ্যে লাল দাগ পড়ে গিয়েছে। টানতে টানতে ধোয়ার 2 আঙ্গুলের মধ্যে লাল দাগ পড়ে গিয়েছে। এরকম ব্যক্তিও ধূমপান ছেড়ে দিয়েছে। আমি আমার এক ওস্তাদকে দেখতাম, মনে হয় কখনো তার মুখ পান ছাড়া থাকতো না, সবসময় পান। ঘুমোর সময় পান মুখে থাকতো কিনা আল্লাহ ভালো জানে, মনে হয় খাইতে খাইতে ঘুমাই পড়তো আমার এক ওস্তাদ। আমি একদিন দেখা করতে গেছি, এখন গিয়ে দেখি দাঁত সাদা। আগে আমাদের পড়াইতো এখান থেকে এই পানের কি বলে, চিপ, এইখান থেকে চিপ পড়তো, এই মুখের এই কোণা থেকে, এখান থেকে গড়ায় গড়ায় চিপ পড়তো, আমাদের পড়াইতো। কিতাবও লাল, কিতাবের পৃষ্ঠাগুলোও কি ওই যে পান খাইছে আর এই যে এরকম পৃষ্ঠা উল্টেছে, পৃষ্ঠাগুলো সব লাল। আমার ধারণা ছিল আমার এই হুজুরি মনে হয় জীবনে পান ছাড়তে পারবে না। গিয়ে দেখি হুজুরের দাঁত সাদা। আমি বললাম, হুজুর আপনি এখন আর পান খান না? বলে, না আমি এখন পান আর খাই না। আমি বললাম, এটা হুজুর কিভাবে ছাড়লেন? ডাক্তার কি নিষেধ করছে? আমি চিন্তা করলাম, মনে হয় ডাক্তার নিষেধ করছে, এই জন্য সে কি করছে, কঠিন কোনো রোগ ব্যাধির ভয় দিছে ডাক্তারে, এই জন্য মনে হয় ছাড়ছে। হুজুর কেন ডাক্তাররা নিষেধ করে না, আমি এমনি ছেড়ে দিচ্ছি। তো বলেন, ইচ্ছা করলে সম্ভব না? সম্ভব না। এই জন্য আমরা অভ্যাসের দাস হব না, অভ্যাসকে আমার দাস বানাবো। নিয়ত করা যায়? হ্যাঁ, এক একজন আর এক এক বদভ্যাস আমাদের জীবনে আছে।
আমরা হিম্মত করি আর সাহস করি, আল্লাহ কত রমজান গেল, কত জীবনে ওয়াজ শুনলাম, নসিহত শুনলাম, অমুক বদভ্যাস এখনো রয়ে গেছে, অমুক বদভ্যাস রয়ে গেছে, অমুক বদভ্যাস রয়ে গেছে। আল্লাহ আপনি আমাকে ওই বদভ্যাস থেকে মুক্ত করে দিন। আল্লাহ আমি নিয়ত করলাম, আপনি আমাকে তৌফিক দিন। এই দোয়া করে শুরু করে দেই। তৌফিক দিনওয়ালা কে? আল্লাহ। আজ ঈদের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إن لكل قوم عيدا وهذا عيدنا। নিশ্চয়ই প্রত্যেক জাতির ঈদ আছে, আর এটা হলো আমাদের ঈদ। প্রত্যেক জাতির উৎসব আছে, আর এটা হলো আমাদের উৎসব। লক্ষ্য করুন, বিভিন্ন জাতি যে বিভিন্ন উৎসব করে, তারা যে অনুষ্ঠান করে, তাদের অনুষ্ঠানের পিছনে, উৎসবের পিছনে কোনো ইতিহাস থাকে। ইতিহাস কেন্দ্র করে তারা একটা উৎসব তৈরি করে। যেমন খ্রিস্টান জাতি, খ্রিস্টান কারা? আমেরিকা, হ্যাঁ, বাংলাদেশেও কিছু আছে নাকি? খ্রিস্টান দেশের কথা বললাম। এই জাতীয় যারা আছে তারা হলো খ্রিস্টান, কোরআনের ভাষা এরা হলো নাসারা, খ্রিস্টান। খ্রিস্টানদের উৎসবের দিন হলো 25শে ডিসেম্বর। কত? তারা একটা ইতিহাস তৈরি করে নিয়েছে, এই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে। ঐতিহাসিকভাবে তাদের এই কথা মিথ্যা, ভুল। তারা একটা তৈরি করে নিয়েছে, এই দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া এসেছেন, এটা আমাদের ঈদের দিন। তারা ভোর রাত থেকে তাদের গির্জার মধ্যে টং 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 করে টুনটুনি বাজাইতে আরম্ভ করে। তাদের একটা ইতিহাস, তাদের নবীর আগমন, এটাকে কেন্দ্র করে তারা উৎসব বানিয়েছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা বর্তমানে দাবি করে, এদের নাম হলো ইহুদি, ইসরাইল। ইহুদি চেনেন তো আপনারা? না চেনেন না? সবাই তো চেনার কথা। এত বড় বদমাশ জাতিকে কে না চিনবে? এত বড় খারাপ জাতি পৃথিবীতে আর নাই। এরাও একটা ঈদের দিন বানাইছে। কোন দিন? যেই দিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে, তাদের পূর্বপুরুষদেরকে নিয়ে ফেরাউনের কবল থেকে তারা মুক্তি পেয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে নদী পার করে দিয়েছিল রাস্তা তৈরি করে, আর ফেরাউনকে নদীর মধ্যে চুবিয়ে মেরেছিল। ওই দিনকে, ওই ঘটনাকে কেন্দ্র করে তারা একটি উৎসব বানিয়েছে। এটা হলো ইহুদিদের উৎসবের দিন। আমাদের দেশের হিন্দুরা বিভিন্ন উৎসব করে, দেখবেন ওর পিছনে ওদের একটা ইতিহাস ওরা বলে। এটার বাস্তবতা থাক আর না থাক, আর ওদের তো উৎসবের কোনো শেষ নাই। বাংলায় বলে 12 মাসে 13 পূজা। আমাদের উৎসব কয়টা বছরে? বলেন কয়টা? একটা হলো ঈদুল ফিতরি, আর একটা হলো ঈদুদ দুহা, একটা হলো ঈদ রমজানের ঈদ, আর একটা হলো কোরবানির ঈদ। আমাদের উৎসব কয়টি? দুইটি। তবে অন্য অন্য জাতির উৎসবের পিছনে যেমন ইতিহাস আছে, ঘটনা আছে, আমাদের এই উৎসবের পিছনে কোনো ইতিহাস আর ঘটনা নাই। কেন তাহলে আমাদের উৎসবটা কেন? আমাদের উৎসব আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন দুইটা বড় ইবাদত শেষ হওয়ার পরে। কিসের পরে? দুইটা বড় ইবাদত শেষ হওয়ার পরে আমাদেরকে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদের এই উৎসবের দিন নির্ধারণ করেছেন। আপনারা বুঝতে পেরেছেন তো? ঈদুল ফিতরে আমরা বড় একটি ইবাদত করেছি। রমজান মাসের মধ্যে 30 দিন রোজা রেখেছি, 30 দিন তারাবির নামাজ পড়েছি, আরো অনেক নফল ইবাদত বন্দেগী করেছি। এরপরে পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ঈদুল ফিতরকে নির্ধারণ করেছেন। এরপরে ঈদুল আযহা, কোরবানির ঈদ, এটা হলো ইসলামের মহান এক বিধান। হজ, এই হজের পরই হলো কোরবানি। হজ কয় তারিখে? হাজী সাহেবরা, হজ কয় তারিখে? 9 তারিখে। আরাফার দিন কয় তারিখে ছিল? 9 তারিখে হজ। কোরবানি কয় তারিখে বলেন আপনারা?
সব আমি বললে কি হবে? আপনাদের কিছু বলতে হবে। বলেন, কোরবানি কয় তারিখ? 10 তারিখ। হজ কয় তারিখ? 9 তারিখ। 9 তারিখ এই মহান ইবাদতের পরে আল্লাহ তাআলা কোরবানির দিন নির্ধারণ করেছেন। আমাদের যে উৎসব, এই উৎসবের পিছনে আছে মহান এক আমল, আর এই আমলের পুরস্কারের জন্য আল্লাহ তাআলা এই দিনকে নির্ধারণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদেরকে, নরনারীদেরকে 30 দিনের একটি ডিউটি দিয়েছিলেন। এই 30 দিনের ডিউটি পালনের পরে আল্লাহ তাআলা 30 দিন পার হওয়ার পরে ঈদের ময়দানে, ঈদের নামাজের পরে আল্লাহ তাআলা এদেরকে বেতন দিবেন। শুধু বেতন না, বোনাসও দিবেন। বলি আলহামদুলিল্লাহ। শুধু বেতন না, বোনাসও? হ্যাঁ, বোনাসও দিবেন। হ্যাঁ, কি বেতন আর কি বোনাস? যারা এই 30 দিন ডিউটি পালন করেছেন, আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে এই কথাটা জানিয়ে দিয়েছেন, তোমাদেরকে কি বেতন আর বোনাস দিব। শুনবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম বাহা বিহিম মালাইকাতা। যখন ঈদের দিন আসে তখন মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে গৌরব করে। কারণ ফেরেশতারা আমাদেরকে বানানোর সময় রাজি ছিল না, নারাজ ছিল? নারাজ ছিল। কারণ আমরা দুনিয়ায় এসে কি করব? মারামারি করব, রক্তপাত করব। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের মধ্যে সে কথা উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন, আমি একটা জাতি বানাইতে চাই, তোমরা কি বলো? আল্লাহ বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাবো, যারা আমার কাজ করবে, আমার দিকে মানুষকে ডাকবে, আমার ইবাদত বন্দেগী করবে, এবং যারা আমার বিধান অনুযায়ী জীবন যাপন করবে। তখন ফেরেশতারা বলেছিল, ক্বালু আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি এমন একটা জাতি বানাবেন যারা পৃথিবীতে গিয়ে সন্ত্রাসী করবে, ফাসাদ সৃষ্টি করবে, এবং তারা রক্তপাত করবে, খুন খারাপি করবে, এরকম একটা জাতি বানাবেন। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিস লাক। আল্লাহ, আমরাই তো আপনার পবিত্রতা, আপনার প্রশংসা বর্ণনা করি, আমার এক জাতি বানানোর দরকার কি? তখন আল্লাহ বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা। কিছু মানুষ তো এমন আছে আসলে রক্তপাত করে, আবার কিছু মানুষ এমনও আছে যাদের জীবনে একটা সগীরা গুনাহ নাই। এরকম মানুষও আছে না নাই? সন্দেহ লাগে আমাদের, কারণ আমরা তো পাপ করি, এজন্য আমাদের কি লাগে? সন্দেহ লাগে। কিন্তু আসলে সন্দেহের বিষয় নয়। এরকম অসংখ্য বান্দা আল্লাহর এমন আছে যারা ইচ্ছাকৃত একটি সগীরা গুনাহ করে না। মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহিমাহুল্লাহ, ওনাকে যারা দেখেছেন তারা বলেছেন, কবিরা গুনাহ তো দূরের কথা, হুজুর জীবনে একটি সগীরা গুনাহ করে নাই। দুনিয়া থেকে চলে গেছে, বেদাতের বিরুদ্ধে ওয়াজ করতেন, নসিহত করতেন। এক বেদাতি হুজুরের বিরুদ্ধে অনেক গালমন্দ করলো। আল্লাহর কি ইচ্ছা, আজ থেকে 12-13 বছর আগের ঘটনা, যখন হুজুরের বিরুদ্ধে গালমন্দ করল এই বেদাতি ব্যক্তি, তখন আল্লাহ তাআলা আর সহ্য করতে না পারে তার সম্মানকে বোঝানোর জন্য তার কবর থেকে সুগন্ধি বের করে দিয়েছেন। ওই সুগন্ধি নিজ নাকে শুকেছে, এরকম উস্তাদ আমাদের মাদ্রাসায় আছে। চট্টগ্রামের মধ্যে হাজার হাজার মানুষে এই সুগন্ধি নিজ নাকে শুকেছে, এবং তারা বলেছে, এরকম সুগন্ধি আমরা জীবনে কখনো শুকিনি। মানুষ এমন আশা আরম্ভ হয়েছে, থানার থেকে পুলিশ দেয়া লাগছে। মানুষের এত ভিড়, থানার থেকে কি দিছে? পুলিশ দিছে। এই ঘ্রাণটা 15 দিন ছিল। কতদিন?
15 দিন। মেখল একটা গ্রাম আছে, হাটহাজারী থানাধীন মেখল, সেই গ্রামে ওনার বাড়ি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির জীবনের ইতিহাস, উনি ইন্তেকাল করার পরে ওনার কবর থেকে আল্লাহ এরকম ঘেরান বের করে দিয়েছিলেন, মানুষ কবরের মাটি নিতে নিতে কবরকে গর্ত বানায় ফেলেছিল। এরকম মানুষ দুনিয়া আছে না নাই? পাপ একটাও করে না, আছে না নাই? আল্লাহ তাআলা এটা জানেন, এই জন্যই আল্লাহ তাআলা দুনিয়ায় মানুষ তৈরি করেছেন। ধানের মধ্যে তো সিটা কিছু থাকবোই, কি বলেন, থাকবো না? কিন্তু ধানও আছে। এই জন্য আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমার এমন এমন বান্দা আছে, এক বান্দাই কোটি বান্দার সমতুল্য। এক বান্দার আমলই আল্লাহর সামনে যখন পেশ করা হবে, আল্লাহর সব রাগ ঠান্ডা হয়ে যাবে। মহান রব্বুল আলামিন ফেরেশতাদের সামনে গর্ব করেন। যখন ঈদের দিন আসে, অনেক বান্দা এমন আছে আল্লাহর ঘরে চলে গিয়েছে, রোজা রেখেছে, ইতিকাফ করেছে, আল্লাহর ঘরে বসে, পাপের তো কোনো প্রশ্নই নেই, সারাদিন সেখানে ছিল ইবাদত বন্দেগীর মধ্যে। এরকম হাজার হাজার মানুষ আপনি দেখেন কাবা ঘরে গিয়ে পড়ে আছে, গিয়ে দেখেন হাজার হাজার মানুষ। তো ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা বড়াই করে, আল্লাহ তাআলা খুশি পেশ করেন। এবং ফেরেশতাদেরকে মহান রব্বুল আলামিন বলেন, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজিরিন ওয়াফা আমালা, এ আমার ফেরেশতারা, ওই কর্মচারীর, ওই ইবাদতের কর্মচারীর ডিউটির পুরস্কার কি হবে, বেতন কি হবে, যে তার ডিউটিকে সঠিকভাবে পুরা করেছে। দিনের বেলাও ডিউটি করছে, রাত্রের বেলাও ডিউটি করছে। দিনের বেলায় কি ডিউটি করলাম বলেন আপনারা? আমরা 1 মাস দিনের বেলা কি ডিউটি করছি? আপনারা আমার কথা বুঝেন না? বুঝেন সবাই? বলেন, দিনের বেলায় আপনারা রমজান মাসে কি ডিউটি করছেন? রোজা রাখছেন। আর রাতের বেলায় কি ডিউটি পালন করছেন? তারাবি পড়েছেন, সেহরি খাইছেন নাকি? আবার ইফতারও তো করেছেন, ওটাও তো রাতের অংশ, সূর্য অস্ত যাওয়ার পরে। আরো তেলাওয়াত করেছেন, জিকির আজকার করেছেন। এই ভাই নামাজ পড়তেছে কেন? ঈদের দিন তো নামাজ নাই, ঈদের নামাজের আগে। হায় হায়, তো সব হইতেছে না দাদা, বসেন। ঈদের দিন, ঈদের নামাজের আগে কোনো নামাজ নাই, বসেন। আচ্ছা, তাহলে কি হইল? আমাদের দিনেও ডিউটি ছিল, রাতেও ডিউটি ছিল। এই ডিউটি যে পুরা করেছে, ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞেস করেন এর বেতন কি হবে? ক্বালু রাব্বানা জাযাউহু আইয়ুফা আজরুহু, আল্লাহ তো জানেন আমরা কি ডিউটি করছি না? আল্লাহ জানেন না? ফেরেশতাদেরকে জিজ্ঞেস করতেছেন, জানেন না? এই জন্য জানেন, কিন্তু পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ এদেরকে জিজ্ঞেস করতেছে। আল্লাহর কাছে খুশি লাগতেছে, হ্যাঁ, আল্লাহর কাছে খুব ভালো লাগতেছে। আমার বান্দারা আমার জন্য না খেয়েছিল, কেউ দেখে নাই, তারপরে সে না খেয়েছিল। সুবহানাল্লাহ। আমার কাছে যে কি ভালো লাগে, অনেক সময় দেখি এখান থেকে যখন আসি, অনেক ট্রাকের ড্রাইভার, তারপরে ওই অটো ড্রাইভার অনেকগুলো গাড়ি একত্র করে ওইখানে ওই যুগীতলা ওই মাঠের মধ্যে দস্তরখানা বিছিয়ে দেখি ইফতারের জন্য বসছে। সুবহানাল্লাহ। এই গাড়ি চালানোর মধ্যে খাইলে কে দেখতো? কেউ দেখতো? হ্যাঁ, মহান আমল। ক্বালু রাব্বানা জাযাউহু আইয়ুফা আজরুহু, ফেরেশতারা বলেন, আল্লাহ এদের বেতন আপনি পুরোপুরি দিয়ে দেন। ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই কাদাও ফারিদাতি, মহান রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা আমার এই বান্দা বান্দীরা আমার ফরজ বিধান পালন করেছে। কাদাও ফারিদাতি আলাইহিম থুম্মা খারাজু ইয়াউজ্জুনা ইলা দুআই, পালন করে, তাদের ডিউটি পালন করে, এখন তারা দোয়া করার জন্য, আমার কাছে চাওয়ার জন্য তারা একত্রিত হয়েছে। আজ আমরা আল্লাহর কাছে চাবো। এখন মহান রব্বুল আলামিন বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া কারামি ওয়া উলুবি ওয়া ইরতিফাই মাকানি, আমার সম্মান, আমার ইজ্জত, আমার উচ্চ মর্যাদা এর শপথ করে আমি বলছি,
আল্লাহর চেয়ে বড় সম্মানিত আর কেউ আছে? আমার ইজ্জত, আমার সম্মান, আমার মহত্ব, আমার বরত্বের শপথ করে বলছি, লা উজিবান্নাহুম, তারা যে আমাকে ডাকছে অবশ্যই আমি তাদের ডাকে সাড়া দিব। বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে কন। রোজার সবাই দুর্বল হয়ে গেছেন? আর একটু জোরে কন আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইরজিউ, এখন মহান রব্বুল আলামিন ঘোষণা করেন ইরজিউ, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখন বেতনটা কি দিবেন আর বোনাস কি দিবেন, আল্লাহ বলেন ইরজিউ, বেতন আর বোনাস তোমাদের কি দিলাম শোনো। কদ গফারতু লাকুম ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, তোমরা জীবনে অনেক পাপ করছো, ছোট ছোট পাপ করছো, বড় বড় পাপ করছো, অনেক বড় পাপ কেউ জানে না, কিন্তু তুমি একা করেছিলে ঘরের মধ্যে, রাতের আধারে তোমার রুমের মধ্যে, কেউ জানতো না, আমি আল্লাহ জানতাম। অনেক বড় পাপ করেছো, যে পাপগুলো মানুষের সামনে প্রকাশ করে দিলে মানুষ সমাজ থেকে তোমাকে বের করে দিত। বড় বড় অন্যায় তুমি করেছো, আমি এই অন্যায়গুলোকে মাফ করে দিলাম। ছোট আর বড় যত পাপ, সব পাপ আমি এই ঈদের দিনে, পুরস্কারের দিনে তোমাকে আমি মাফ করে দিলাম। বলি আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরে বেতন দিলেন, বোনাস শুনবেন। বোনাসটা কি? আল্লাহু আকবার। আল্লাহ কত বড় বড় দয়াবান দেখেন। মহান রব্বুল আলামিন বলেন, ওয়া বাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, এবং তোমরা যে বড় বড় পাপ করেছিলে, নাফরমানি করেছিলে, এই যে পাপগুলো, ছোট আর বড় যত পাপ, এই পাপগুলো শুধু ক্ষমা করে দেইনি, বরং ওই পাপগুলোর স্থানে আমি নেকি দ্বারা ভরপুর করে দিয়েছি। তুমি 1000 গালি দিছিলা, গালি তো মাফ করছি। 1000 বার জিকির করলে যে সওয়াব হয়, গালির স্থানে আবার জিকিরের সওয়াব লিখে দিছি। তুমি নামাজ ছেড়েছিলে, ওই পাপ তো মাফ করে দিছি। সারা বছর নামাজ পড়লে যে সওয়াব হইতো, ওইটাও লিখে দিছি। তুমি তো অনেক মিথ্যা কথা বলেছিলে, অনেক গীবত করেছিলে, তুমি সত্য কথা বললে যে সওয়াব হইতো, মিথ্যা মাফ করার পরে আবার ওই জায়গাটা সত্যের সওয়াব লিখে দিয়েছি। খুশি হবেন না? সুবহানাল্লাহ। কত বড় আমাদের মাবুদ, কত বড় দয়াবান, এর চেয়ে বড় অনুগ্রহকারী আর কেউ আছে? হায় হায়। এখন এই আল্লাহ তাআলার কথা শুনলে আমরা দৌড়াই আর পলাই। আল্লাহর কথা শুনলে ভয় লাগে। যখন হুজুর একটু কয় আল্লাহর এই বিধান ওই বিধান, তখন মাথাটা নিচু দিয়ে কয়, হুজুর এইটা কইলি না ভালো হইতো, এটা হুজুর কি কয়, এটা তো আমার ঘাড়ে লাগছে। আরে বাবা, হুজুর তো জানে না আপনি কি করেন, ঘাড়ে লাগতেই পারে, ওটা হুজুরের নিজের ঘাড়েও লাগতে পারে। কোরআন হাদিসের কথা সবার জন্য ওষুধ, সবার জন্য ওষুধ। আমি একদিন ওয়াজ করতেছি, আমি ছাত্র জামানায় ইমামতি করতাম, জুমা পড়াইতাম। এখন তো আপনার দোয়া কার কার কবুল হবে না, সবে বরাতে অথবা সবে কদরে, দুইটার যে কোনো একদিন। তো বলছি যে মানুষের হক নষ্ট করে, চুরি করে, তার দোয়া কবুল হবে না। আমার মসজিদের একজন মুসল্লি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন, সকলে বলি আমিন। উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন। তখন উনি বলে, হুজুর আমাদের এলাকায় সুপারি আছে, সুপারি তো আপনারা চেনেন, হ্যাঁ, সুপারি পড়ে গাছ থেকে, তাল পড়ে। এখন অনেকে সুপারি টোকায়, আরেকজনের টোকায় বাড়িতে নিয়ে যায়। সুপারি গাছের খোল তো চেনেন, খোল পড়ে, খোল নিয়ে যায় না বলে। তালের সিজনে তাল পড়লে তালও নিয়ে যায়। এখন আমি তালের কথা বলতেছি, তালের সিজন তো তালের কথা বলতেছি। এখন ওই মুসল্লি যে একজনের তাল নিয়ে এসে, এটা তো আমি জানি না, কি বলেন, আমি এটা কিভাবে জানবো? গভীর রাতে কখন সে তাল টোকায় আছে, এটা আমি কোত্থেকে জানবো? এখন সে বলে, হুজুর এই তালের কথা নাকি অন্য কিছু করে। আমি চিন্তা করলাম, এই কি, তালের কথা বলবো না কেন? আমি ওনার কথা না শুনে আমি আবার তালের কথাই বলছি। তালের কথা বলে বলে বিভিন্ন উদাহরণ দিয়ে এক পর্যায়ে যখন বুঝাইলাম, বুঝানোর পরে ওনার মধ্যে বুঝ তৈরি হয়েছে। এখন ওনার মধ্যে অনুভূতি হয়েছে, সাদা সিধা মানুষ, উনি ভালো মানুষ, শিক্ষিত মানুষ, মাস্টার ছিলেন, হাজী সাহেব ছিলেন, এলাকার সম্মানিত ব্যক্তি, তো ভালো মানুষ। তো ওনার মনটা পরিবর্তন হয়েছে। এখন
যার তাল আনছিল এর নাম হলো সেকেন্দার। কি নাম? সেকেন্দার। এখন সবার সামনেই বলতেছে, সেকেন্দার, আমাদের বরিশালের ভাষায় বলতেছে, মুই তোমার একটা তাল আনছিলাম, মোরে মাফ করে দিও। গতকাল তোমার একটা কি আনছিলাম? সবার সামনে মসজিদের মধ্যে আমি ওনার জন্য দোয়া করলাম যে সাহাবা কেরামের মন এমন ছিল, যারা গুনাহ করার পরে যদি বুঝতো এটা আমার গুনাহ হয়ে গেছে, তারা সঙ্গে সঙ্গে তওবা করে ফেলতো। কারণ তার তাল আনছে, তার কাছে মাপ না চাইলে তার মাপ হবে না। মাপ হবে? অনেক সবাই মসজিদে সবাই হেসে দিছে। আমি বললাম, আপনারা হাসবেন না, আপনারা শিক্ষা গ্রহণ করেন, এমনই হওয়া উচিত। কি বলেন, ঠিক না? এমনই হওয়া উচিত। আমরা তো পাপ ঢেকে রাখি, পাপ ঢাকলে আমি বড় হয়ে গেলাম। হ্যাঁ, তো এই জন্য এরকম না। আমি একজনের হক নষ্ট করেছি, আপনি তার হক আদায় করে দেন। তার কাছে গিয়ে বলেন, ভাই আমি তোমার এই হকটা নিয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, এটা তুমি নিয়ে নাও। আপনি ওই ব্যক্তির কাছেও বড় হবেন আজীবন। ওই ব্যক্তি আপনাকে সম্মান আর শ্রদ্ধার দৃষ্টিতে দেখবে। কি বলেন, দেখবে না? দেখবে না? দেখবে। জি, মানুষটা তো অনেক ভালো, সে কখন নিছিল আমি জানতাম না, দিয়া দিছে। আবার আল্লাহ তাআলা আপনার সম্মানকে বাড়িয়ে দিবে। এজন্য দুনিয়ার মধ্যে অনেকেই আমরা হাফেজ সাহেব, মাওলানা সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, অনেক কিছু, কিন্তু আসলে আল্লাহ তাআলার দরবারে সে একজন চোর। জীবনে অনেক চুরি করছে, সুদখোর, ঘুষখোর। এই জন্য বাবা, আজ এদের দিন, আমরা আল্লাহর কাছে মাপ চাই। কারণ আমি জানি না তো আগামীকাল আমি দুনিয়া আছি কিনা, এটা তোমার জানা নাই। কি বলেন, আমরা জানি? কারোই জানা নাই। আল্লাহ তাআলা আজ আমাদেরকে এই দিনে ক্ষমা করবেন। এই দিনেও আমরা এরকম হয়ে না থাকি, হিম্মত করি, সাহস করি। শয়তান তো এখন মুক্ত হয়ে গেছে। কি বলেন? রমজান মাসের মধ্যে ফেরেশতা আসমানে ঘোষণা করে, ইয়া বাগিয়াশ শার আকসির, হে পাপিষ্ঠরা তোমরা থেমে যাও, তোমরা সীমালঙ্ঘনকারী যারা আছো থেমে যাও। ইয়া বাগিয়াল খায়র আকদিম, হে নেক আমল করনে ওয়ালা যারা আছো, তোমরা নেক আমল করনে ওয়ালা যারা আছো, তোমরা অগ্রসর হও, তোমরা নেক আমল আরো বাড়িয়ে দাও। এই কথা তো আমরা শুনি না, কিন্তু এর প্রভাব রমজান মাসের মধ্যে আমাদের মাঝে দেখা যায়। কথা আমরা শুনি না ফেরেশতাদের, কিন্তু ফেরেশতাদের কথার যে প্রভাব, এটা মানুষের অন্তরের মধ্যে এর একটা প্রভাব পড়ে, এবং এটা দেখা যায়, স্বাভাবিকভাবে দেখা যায়। একটা মানুষ সারা মাস, বছরের অন্য সারা মাস যে বদামল করতো, এই মাসের মধ্যে দেখবেন এই ব্যক্তি কেমন যেন আস্তে আস্তে বন্ধ করে দিছে। কি বলেন, দেখা যায় না? আবার যাদের নেক আমলের অভ্যাস ছিল, আগ্রহ আরো বেড়ে গেছে আগের তুলনায়। দেখা যায় না? যায় না? দেখা যায়। আল্লাহ তাআলা এই মাসের মধ্যে তো এরকম বরকত রেখেছিলেন। এখন তো শয়তান মুক্ত হয়ে গেছে, রমজানের মতো আর নাই। তো আমরা হিম্মত করি এবং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে এই শয়তানের খপ্পর থেকে বাঁচায় রাখে। এই জন্য আমরা কয়েকটা আমল করব। সকালবেলা 10 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ব। কি পড়ব? আউযু বিল্লাহ। সহজ আমল, আমরা সকলেই এটা পারবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে ব্যক্তি সকালবেলা পড়বে, শয়তানের খপ্পর থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। শয়তান তো হইল আল্লাহ তাআলার দরবার থেকে একটি বিতাড়িত কুকুর। কুকুর ঘেউ ঘেউ করে উঠছে, আপনি কি এটার সাথে মারামারি করে পারবেন? কুকুর আপনারা কামড় দিলে আপনি এটা কি করবেন? কিছুই তো করতে পারবেন না। বড় লোকের বাড়িতে গেছে তার বন্ধু, দরজার কাছে বড় কুকুর ঘেউ ঘেউ করে উঠছে কামড় দেওয়ার জন্য। এখন কুকুরের সাথে তো মারামারি করে লাভ নাই। এখন ওই বন্ধু মালিককে ডাক দিয়ে বলে, বন্ধু আমি তো আসছি তোমার সাক্ষাতের জন্য, এই কুকুরটারে ফিরাও। মালিক বলছে, এটা আমার বন্ধু, দিক যা যা সর। কুকুরটা ঠান্ডা হয়ে গেছে। আগে ঘেউ ঘেউ শুরু করছিল, এখন ঘেউ ঘেউ বন্ধ করে লেজ লড়াইতে আরম্ভ করছে। অর্থাৎ আমি এখন তোমার উপর খুশি, আমি তোমার উপর আর রাগ নাই। কুকুর খুশি হইলে কি করে? কুকুর বিড়াল খুশি হইলে এটার লক্ষণ কি জানেন? ভয় পাইলে লক্ষণ কি জানেন? এটা কি? কুকুর ভয় পাইলে লেজ সোজা করে দেয়, আর খুশি হইলে লেজ নাড়ায়। এটা লক্ষণ। এখন লেজ নাড়াইতেছে, মানে এ আমার শত্রু নয়, আমার বন্ধু। তো শয়তানও আল্লাহ তাআলার পক্ষ থেকে ছেড়ে দেওয়া একটি কুকুরের মতো, আল্লাহর দরবার থেকে বিতাড়িত কুকুর। এটার সাথে আপনি পাল্লা দিয়ে পারবেন না। এটা আপনি দেখেন না কিছু না, এটা আপনি ধরতে পারবেন না, এটা আপনি কি করবেন? তো
এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ, এই বিতাড়িত শয়তান থেকে আমাদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহর কাছে আমরা যদি আশ্রয় চাই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই বিতাড়িত শয়তান থেকে রক্ষা করবেন। এই জন্য আমরা এই রমজানের পরে শয়তান থেকে বাঁচার জন্য এই আমলটা করব। আর কি করব? কয়েকটা আমল বলে দেই। নফস বদ অভ্যাসে অভ্যস্ত হয়ে পড়েছে, আপনি করতে চান একটা, তারপরও আরেকটা হয়ে যায়, এমন অভ্যাস হয়েছে। এই জন্য আপনি আপনার বদ অভ্যাসকে দূর করার জন্য, নফসকে নিয়ন্ত্রণ করার জন্য আপনি ঘুমের সময় ইয়া মুমিতু পড়তে পড়তে ঘুমায়া যান। একটা এখানে রেখে ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু ইয়া মুমিতু, এই আল্লাহ তাআলার নামটা যে পড়তে পড়তে ঘুমায়া যাবে, হিসনে হাসিনের মধ্যে লেখে যে ব্যক্তি এই নাম পড়তে পড়তে ঘুমায়া পড়বে, তার নফসকে আল্লাহ তাআলা নিজ কুদরতে নিয়ন্ত্রণ করে দিবেন। এই আমলটা আমরা করি। রমজানের রোজা রেখেছি, আগামীতে সারা বছর আগামী রমজান আসা পর্যন্ত আমাদের জন্য রোজার একটা সওয়াব হয়, এই জন্য আল্লাহ তাআলা একটা ব্যবস্থা রেখেছেন। বলি আলহামদুলিল্লাহ। কত দয়াবান আল্লাহ। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, রমজানের পরের যে মাস, এখন যে মাস আরম্ভ হলো শাওয়াল, এই মাসের নাম কি? শাওয়াল মাস। আরবি মাসগুলো মুখস্থ করবেন, মুসলমানদের মুখস্থ রাখা উচিত। শাওয়াল আরবি মাসের গণনা রাখা, এটা সুন্নাত, আপনি সব পাবেন। ইংরেজি মনে রাখেন, যেহেতু সব জায়গায় লাগে, বাংলাও মনে রাখেন, কিন্তু আরবিটাও মনে রাখার চেষ্টা করবেন। আপনি পেপারে দেখবেন বাংলা, ইংরেজি, আরবি সবগুলোই থাকে। থাকে না? থাকে না? থাকে। সহজ। তো যদি কোনো ব্যক্তি আরবি মাস গণনা করে, এর বিনিময়ে সে সওয়াব পাবে, কারণ এটা সুন্নাত। এই মাসের নাম হলো শাওয়াল। আল্লাহর হাবিব ঘোষণা করেন, মান সামা রমাদান সুম্মা তাবাহু সিত্তাম মিন শাওয়াল, যে ব্যক্তি রমজানের রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের মধ্যে যদি 6টা রোজা রাখে। কয়টা রোজা? 6টা। পুরা মাস 30 দিন, আপনি 30 দিনের মধ্যে রাখলেই হইল, একসাথে রাখা জরুরি না। তবে একসাথে রাখলে একটু সহজ, ভেঙে ভেঙে রাখলে কষ্ট হয়, মনে থাকে না। যদি কেউ রেখে ফেলে, কানা কাসিয়ামিদ দাহার, আল্লাহর হাবিব বলেন, আগামী সারা বছর রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হইতো, এই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহ তাআলা এই পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। সহজ করেনওয়ালা কে? আপনি অনেক সময় দেখবেন নিয়ত করার কারণে আল্লাহ আপনাকে এমন কাজের তৌফিক দিবেন, আপনি নিজেও চিন্তা করতে পারেন না যে আমি এটা কিভাবে করলাম। এরকম অনেক সময় হয় না? হয় না? অনেক হাজী সাহেবরা দেখবেন অসুস্থ ছিল, হজ করতে গেছে, কিভাবে তাওয়াফ করব, কিভাবে দৌড়দৌড়ি করব, পরে বলে যে কোত্থেকে যে আমার শক্তি আসলো, আল্লাহই ভালো জানে। শক্তি দেনেওয়ালা কে? রমজান মাস আসার আগে আপনাদের সবার দিলের মধ্যে একটা ভয় ঢুকছিল, কিভাবে রোজাটা রাখবো, এরকম একটা ভয় ঢুকছিল না? ঢুকছিল না? রোজা রাখার শক্তি আল্লাহ দিচ্ছেন না দেন নাই? আমি সেদিন এক অটোওয়ালার সাথে আসতেছি, সে বলে, হুজুর আমরা দুবাইতে কাজ করতাম, তো দুবাই এয়ারপোর্টে তো যখন এই বিমান থামে, নামলে দেখা যায় প্রচুর গরম, বাতাসটা কেমন যেন আগুন থেকে বেরোয়েছে, এরকম একটা। রোদ্রের মধ্যে কাজ করা আরো কঠিন। তা আমরা কয়েকজন চিন্তা করলাম, রমজান মাস আসছে, এই রোদ্রে কাজ কইরা রোজাটা কিভাবে রাখবো। আমাদের দেশের গরম না তো, আমাদের দেশের আপনারা যে এই যে গরম দেখেন, এটা ওই দেশের এয়ার কন্ডিশন, এটা বুঝতে হবে। এই এখন আমরা যেভাবে আছি না, এটা পুরো এয়ার কন্ডিশন। এই এখন আমরা যেভাবে আছি, এসি ছাড়াই আপনারা এসির মধ্যে আছেন, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন দেশে আমাদেরকে পাঠিয়েছেন। তো লোকটা বলে, হুজুর নিয়ত করলাম রোজা রাখবো, মালিক আল্লাহ, রোজা রাখবো, মালিক। নিয়ত করে রোজা রাখতে আরম্ভ করে দিলাম, দেখি যারা রোজা রাখে না ওদের চেয়ে আরো আমাদের কষ্ট কম হয়। এজন্য শুধু হিম্মত করেন, কি করেন? আপনার দিলের মধ্যে শয়তান শুধু ভয় দিবে, আরে তুই পারবি না, আরে তোর দ্বারা সম্ভব না, আরে পরে করিস, সময় আছে, একটু পরে, এগুলো শুধু শয়তান আপনাকে দিবে। এই জন্য সবকিছু বাদ দিয়ে আপনি একটা কথা বলেন, আমি জানি না আমার হায়াত কতটুকু, হতে পারে যে আজই আমার জীবনের শেষ দিন,
এই জন্য আমরা সকলে নিয়ত করি যে আমরা ইনশাল্লাহ 6 রোজা রাখবো। নিয়ত করা যায় না ইনশাল্লাহ? মা বোনদেরকেও বলে দিব যে আমরা 6 রোজা রাখবো ইনশাল্লাহ। ওনারা রাখলে আপনার জন্য একটু সুবিধা হবে, একসাথে উঠলেন একসাথে খেলেন, সুবিধা হবে। আর আপনি যে ওনাকে বললেন, উনি রাখার কারণে আপনার রোজা যদি কবুল নাও হয়, কোনো ঘাটতি কমতি থাকে, ওনার রোজা কবুল হওয়ার একটি সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের যে কথাগুলো শুনলাম এর উপর আজীবন মৌতের আগ পর্যন্ত আমল করার সৌভাগ্য নসিব করুন। সকলে বলুন আমিন।